অনেক দিন বাদে সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং মানে খুবই আর্লি গুড মর্নিং। তো সকালবেলায় দেখতে পাচ্ছ যে আমি এগুলো নাগেটসগুলোকে শ্যালো ফ্রাই করে নিয়েছি। সকালবেলায় তোমরা বলবে যে কী ব্যাপার, সকালবেলা একদম নাগেটস নিয়ে শ্যালো ফ্রাই করছো। তো আজকে আমার ছেলে বলছে যে স্যান্ডউইচ নিয়ে যাবে। তো স্যান্ডউইচটা নিয়ে যে যাবে তা কী দিয়ে করে দেবো, তুমি আমাকে ভেতরে স্যান্ডউইচে নাগেটস দিয়ে আর এই যে মেয়োনিজ আছে, মেয়োনিজ দিয়ে আরও কিছু ওর মধ্যে অ্যাড করব, করে আমি কি করব, ওকে আজকে স্যান্ডউইচটা বানিয়ে দেবো। আজকে সারাদিন আমি কি করছি না করছি তোমাদেরকে একটু একটু করে নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব। তো এগুলোকে আগে একটু কেটে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে দেখবে আমার স্যান্ডউইচটা একদম রেডি হয়ে যাবে। আগে এগুলোকে একটু কেটে কেটে নিই। হাত দিয়েই করতে পারতাম, কিন্তু হাতটা দিচ্ছি না কেন জানো, খাবে তো অনেকক্ষণ পরে। একটা নাকি বলে যে হাত দিয়ে করলে তার একটা নাকি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো সেই জন্যে হাত আমি দিই না, দেরি করে খায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই জন্যে। ঠিক আছে। আর এইদিকে দেখো ডক্টর যেটা বলেছে খেতে, জিরের জল, জিরের সাথে দেখো তোমাদেরকে একটা টোটকা বলে দিচ্ছি, যেটা আমাকে ডক্টর প্রেসক্রাইব করছে, হয়তো তোমরা অনেকেই খাও। জিরে, তোমার তারপর হচ্ছে জোয়ান, মৌরি, আর একটা যেন কি, জিরে, জোয়ান, মৌরি, আর একটা কী দিলাম যেন, মেথি। এই মেথিটা যাদের সুগার নেই তারা খাবে না, আর যাদের সুগার আছে তারা মেথিটা খাবে। তবে তুমি যদি সপ্তাহে একদিন সুস্থ মানুষও মেথি খাও তাতে কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে তাতে কিন্তু তোমার কিডনি ফাংশানটা ভালো থাকে। ঠিক আছে। আমার বাড়িতে যেহেতু কিডনি পেশেন্ট আছে, কী বলে, সুগার পেশেন্ট আছে, সেই জন্য আমি মেথিটা দিয়েছি। দেখো আমি সুন্দর করে কিন্তু ভালো করে মিক্স আপ করে নিয়েছি মেয়োনিজ দিয়ে, একটু গোলমরিচ দিয়েছি, একটু নুন, একটু চিনি। এতে পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু আমার ছেলেটি এবার কাঁচা পেঁয়াজ খায় না, ওটা যদি তুমি ভেজে দাও তাহলে খাবে। তো আমি আর সকালবেলায় এত ভাজাভাজি বা দুপুরবেলা খাবে সেটা ঠান্ডা হয়ে যাবে, সেই জন্যে আর দিইনি, শরীরটাও খারাপ করতে পারে, একটু নর্মালের মধ্যেই দিয়েছি। ব্যাস, আজকে খুব মন মতো খাবার। তো স্যান্ডউইচ করে দিলাম, আর ওদিকে আমার কিন্তু জলটাও হয়ে এসছে প্রায়। তো চলো, দৈনন্দিন জীবনের সকালবেলা শুরু করে দিয়েছি। সবাইকে মানে সকালের শুভেচ্ছা জানিয়ে তোমরা প্রত্যেকে সকালটা সুন্দরভাবে শুরু করো। আমি অলরেডি শুরু করে দিয়েছি। তো চলো, আমার আজকের দিনের জার্নি তোমাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব। চলো তাহলে। তোমাদের সামনে তো আজকাল আমার আশাই হয় না, তো যাই হোক, তো একটু তোমাদের সামনে আসলাম। সবসময় সামনে সঠিকভাবে থাকতে পারি না, তো সেই জন্য। তো যাই হোক, এখন বানাবো কি বলো তো, বানাবো হচ্ছে যে এটা হচ্ছে ঘটকচু। তোমাদের দাদা নিয়ে এসছে, অনেক দিন হয়ে গেল, তো কড়া কিছুতেই হচ্ছে না এই ঘটকচুটা। তো সেই জন্য আজকে ঘটকচুটা কেটে নিই, কেটে তোমাদের কাছে আসবো, কিভাবে বানাচ্ছি সেটাও দেখাবো। চলো তাহলে আগে কেটে নিই বটিতে, তারপর তোমাদের কাছে আসবো আজকে। ঠিক আছে। দেখো, দেখতেই পাচ্ছ যে কড়াইতে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর সুন্দর গরম হয়ে দেখো ধুঁয়ো উঠছে। তা কী বানাবো হচ্ছে একদম সিম্পলভাবে বেলে মাছ। কারণ আমার ছেলে না সর্ষে বাটাটাটা দিয়ে খুব একটা লাইক করে না, তো বানাবো বেলে মাছ। তা বেলে মাছটা ভেজে নিই। বেলে মাছ এমনি খুব নরম, তো আর বাড়িতে তোমার দাদা নেই, যার ফলে তোমাদের দাদা না থাকাতে কী হয়েছে, মা ছেলে খাবো। ওকে, তো মাছটা ভালো করে ভেজে নিই। মাছগুলো দেখো ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে। কী দেবো, এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিই। কিচ্ছু দেবো না, একদম সিম্পলভাবে করবো, কিন্তু খেতে খুব ভালোও হবে।
দিয়ে দেবো অল্প একটু নুন, যাতে পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে যায়। আর দিতে হবে হলুদ। ওদিকে কিন্তু আমার বেলে মাছটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। দিয়ে দেবো অল্প একটু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে আমি মাখি না, কী করি জানো তো, চিংড়ি মাছটা ভালো করে বাছি, পরিষ্কার করে বেছে নুন হলুদ দিয়ে মেখে কন্টেনারে ভরে আমি ফ্রিজে রেখে দিই। দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দেবো আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আজকে করবো চিংড়ি মাছের ঢ্যাঁড়সের তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য। তোমরা এইভাবে রুটির তরকারি করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স, কিছুই না, এভাবে তোমরা সবাই বানাও, আমি একটু চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি। আমি জেনারেলি চাপা টাকা দিয়ে করতে ভালোবাসি, তাহলে কী হয়, জিনিসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে সুন্দরভাবে জিনিসটা নরম হয়ে যায়। আর তোমরা তো নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছো যে মিষ্টি দিদি কিন্তু সবসময় চেষ্টা করে একদম হালকা পাতলাভাবে করতে, কিন্তু তার যেন গুণগত মানও থাকে, স্বাদও থাকে, সেই দিকে সবসময় চেষ্টা করি। তো যাই হোক, আমার কিন্তু ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, যাই বলো, তাই দিয়ে তোমার চিংড়ি মাছ দিয়ে একদম ভেন্ডি বলো বা ঢ্যাঁড়স বলো, আলু দিয়ে একটা তরকারি আমি ফটাফট করে নিলাম। দেখো সকালবেলা কিন্তু কম কিছু হচ্ছে না বলো, ছেলের লাঞ্চ রেডি করলাম, মাছ হয়ে গেল, বেলে মাছ, ঢ্যাঁড়সের তরকারি, এখন আরও একটা তরকারি করবো, তোমাদের দেখালাম যে ঘট কচু, সেইটা করলাম। এদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, ঢ্যাঁড়স সেদ্ধ, একটা গাজর সেদ্ধ, আমি রোজ দিন কিছু না কিছু একটা সেদ্ধ দিই। তো এদিকে আমার এটা ডান। তো আমি এটা গ্যাসটা এবার অফ করে দেবো, কারণ এইটুকু জুস কিন্তু আলু টেনে নেবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে, দেখতে পাচ্ছ কি না জানি না, না দেখা যাবে না, তো যাই হোক, এখন বাজে হচ্ছে 8:30। তো এখন আমার আর একটা আইটেম বাকি, কচুটা করলে আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পাখিদের আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। তো ওদেরকে এবার খেতে দিতে হবে, ওর ঘর বাড়ির সব বাসনপত্র মাজা হয়ে গেছে, ট্রে ধোয়া হয়ে গেছে, শুধু এবার খেতে দেওয়ার পালা। খেতে দেবো, জল দেবো, ঠিক আছে। আর এদিকে কিন্তু আমার নেক্সট রান্না, মানে কচুটা, তার জন্য আমি তেল নিয়ে নিয়েছি, ভালো করে গরমও করে নিয়েছি, ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো একটু গোটা জিরে। জিরেটা ভালো করে লাল লাল ভাজা হলেই দিয়ে দেবো এর মধ্যে, নানাজন নানাভাবে করে, তা আমি আমার মতন করে করছি।
ফট করে খেয়াল করিনি খুন্তিটার মধ্যে জল ছিল। যাই হোক, তো দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার, যে যেরকম ঝাল খাবে সেই রকম ঝাল দেবে। দিয়ে দেবো অল্প একটু চিংড়ি মাছ। চিংড়ি মাছ স্টকে আর বেশি নেই, কারণ ঢ্যাঁড়সে দিয়েছি, এতে অল্প একটু দিলাম জাস্ট গন্ধের জন্য। আর হচ্ছে একটু স্টকে রেখে দিয়েছি, ছেলের একটু চিংড়ি মাছ ভালোবাসে, বিভিন্ন রকম রান্নাতে একটু দিতে হয়। আমাদের দাদা তো নেই, আমি বাজার যাই না একা একা, তো মাছ ফাছ কিনতে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর একটু দিতে হবে নুন। পেঁয়াজটা যতক্ষণ এরকম আধা আধি ভাজা হয়ে যাবে, দেখবে বেশ নরম নরম হয়ে এসছে, সেই সময় দিয়ে দেবো কিউব করে কেটে রাখা কচুগুলো। একটু ভালো করে যেমন মাংস কষায় সেরকম করে কষিয়ে নেব। যদি তোমাদের পরে মনে হয় একটু ঝাল লাগবে, তখন আমি একটু কী করি, একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিই। কারণ কচু টচুতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আমার বাড়িতে আবার বেশি ঝাল করলে খাবেও না। খুব ভালো করে কষাতে হয়, নাহলে এই সমস্ত তরকারি একটু না কষিয়ে করলে না টেস্ট হয় না খেতে। লো ফ্লেম করে করে কষাবে, ফ্লেম বাড়াবে না, বাড়ালে কী হবে জিনিসটা ওপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু কষানোটা প্রপারলি হয় না। মিডিয়াম টু লোয়ে দিয়ে কষাবে। ঠিক যখন এরকম অবস্থায় জুস দেখো, আমার কিন্তু কচুগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে, এই দেখো, দেখতে পাচ্ছ তো। তো এই মতো অবস্থায় দিয়ে দেবো একটু রোস্টেড বা ভাজা জিরের গুঁড়ো। এই যে জিরের গুঁড়োটার স্বাদ, মানে গন্ধটাই বলো স্বাদটাই বলো, এর মাত্রাটা কিন্তু দ্বিগুণ করে দেবে। ব্যাস, আমার কিন্তু এবার অফ করে দেবো গ্যাসটা। আমার হয়ে গেছে, ঘট কচু বলো কী কচু বলো আমি জানি না, আমার কিন্তু রেডি। তাহলে মিষ্টি দিদির দৈনন্দিন জীবনের দেখলে তো যে আজকে কী কী রান্না করলাম। প্রথমে তোমাদের তো দেখালাম যে সকালবেলা ছেলের লাঞ্চ বক্সে কী দিয়েছি, তারপরে যে সকালবেলা আমরা টোটকা জলটা খাই সেটাও দেখিয়েছি। মাছ করেছি বেলে মাছ, এদিকে হচ্ছে ঘট কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, ভেন্ডি আলুর তরকারি, আর অল্প একটু দেখো সকালবেলায় তৈরি করেছি, অল্প একটু সর জমিয়েছিলাম, তাই দিয়ে একটু ঘি করেছি, অপূর্ব গন্ধ। আর এদিকে দুদিন বাদে আমাদের শম্পারানি এসছেন, শম্পারানি এদিকে এখন বাসন, মুখ দেখো শম্পা, এই যে আমাদের শম্পারানি বাসন মাজছে, এখন বৃষ্টি পড়ছে বাইরে যেতে পারছে না। আর পিন্টুদা হচ্ছে রান্নাঘরের কাজ করছে, রান্নাঘরে মডুলার কিচেনের কাজ হচ্ছে ওখানে। আমাদের পিন্টুদা বসে বসে এখন কাজ করছে। এই হচ্ছে আমার আজকে দৈনন্দিন জীবনের ব্যাপার। তো চলো তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর কি, প্রচুর প্রচুর রান্না খাওয়া করো, খাও দাও, আনন্দে থাকো। জীবনের সবথেকে বড় ক্রাইসিস হচ্ছে আনন্দে থাকাটা, তা সেটাই কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না, তাই সেটাকে উপলব্ধি করো, ভোগ করো। ঠিক আছে, অনেক জ্ঞানের কথা দিলাম, কিন্তু আজকে তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।